হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা SC 228 এই পেজটা থেকে আমরা এবিটিএর এই পেজটা থেকে আমরা 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডমেন্টকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করো। ওকে, আজকের ক্লাসটা শুরু করা যাক। একদম 1 নম্বরে এখানে কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে 1 নম্বরে কোয়েশ্চেন ছিল ইলেকট্রোপোরেশন কী। ইলেকট্রোপোরেশন কি? এটা কৃত্রিম উপায়ে কোনো ব্যাকটেরিয়া কোষ বা পোষক কোষের ট্রান্সফরমেশন ঘটানোর একটা উপায় হলো ইলেকট্রোপোরেশন। এটা একটা স্বাভাবিক একটা সংজ্ঞা। একটু ভালো করে লিখতে গেলে এটা লিখতে পারো ইলেকট্রোপোরেশন। তো 1 নাম্বার হচ্ছে যে ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন মানে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রোড আর পোরেশন মানে ছিদ্র সৃষ্টি করে আর কি, সেখানে কিছু একটা ব্যাপার ঘটছে, এরকমটা মনে রাখবে। ইলেকট্রোপোরেশন লেখো, এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে ইলেকট্রোডের সাহায্যে ইলেকট্রোডের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে ওই কোষের কোষপর্দার ভেদ্যতার পরিবর্তন ঘটিয়ে ডিএনএ প্রবেশ করানো হয়। তাকে ইলেকট্রোপোরেশন বলে। তাহলে কি বললাম, ইলেকট্রোপোরেশন কাকে বলে? এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে ইলেকট্রোডের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে ওই কোষের কোষপর্দার ভেদ্যতা পরিবর্তন ঘটিয়ে ডিএনএটাকে প্রবেশ করানো হচ্ছে। তার মানে ডিএনএটাকে প্রবেশ করানো হচ্ছে, তাকে বলা হচ্ছে ইলেকট্রোপোরেশন। মনে থাকবে, এটা তোমরা জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ ওই চ্যাপ্টারটাতে পাবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন হলো ইলেকট্রোপোরেশন কাকে বলে। এর সঙ্গে অথবা দিয়ে কোশ্চেন ছিল সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কি বোঝো। রিকম্বিনেন্ট নতুন করে তৈরি হওয়া ডিএনএ। 2 বা ততোধিক কোষ থেকে ঈপ্সিত জিনকে কেটে লাইগেজ উৎসেচকের সাহায্যে যে নতুন ডিএনএ উৎপন্ন করা হয় তাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা ইজি। 2 বা ততোধিক কোষ, এই একটা কোষ, এখান থেকে ডিএনএ এগুলোকে নিয়ে নতুন করে যে ডিএনএটা তৈরি হচ্ছে আর কি, যেটা লাইগেজ উৎসেচকের সাহায্যে জোড়া হয়। কারণ আমরা জানি যে খণ্ড খণ্ড ডিএনএগুলোকে জুড়তে সাহায্য করে হচ্ছে লাইগেজ উৎসেচক, এবং ডিএনএকে কাটতে সাহায্য করে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক। ওকে, তাহলে এখানে এইটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন এখানে যেটা ছিল সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে। অসম্পূর্ণ প্রকটতা, দেখো এখানে লেখা আছে অসম্পূর্ণ প্রকটতা, তোমরা SC 99 পেজে পাবে। ওকে, নেক্সট এর সঙ্গে কোয়েশ্চেন যেটা ছিল অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ দাও, ওটা তো ওখানে পেয়ে যাবে SC 99। তারপরের কোয়েশ্চেন 3 নাম্বার সেটা হচ্ছে গনোরিয়া রোগের প্যাথোজেনের নাম এবং এটা কি ধরনের জীবাণু। এর প্যাথোজেনের নাম নিজেরিয়া গনোরি, বানানটা ঠিক করে দেখবে। এবং এই নিজেরিয়া গনোরিটা কী ধরনের জীবাণু? এটা ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু। ওকে, নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে কোয়েশ্চেন ছিল যে রেট্রোভাইরাস কাকে বলে। আরএনএ যুক্ত ভাইরাসকে রেট্রোভাইরাস বলে, যেমন HIV, উদাহরণ দিয়ে দিলে। নেক্সট কোয়েশ্চেন ছিল রেড ডাটা বুক কাকে বলে। রেড ডাটা বুক যেখানে বিরল এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়, রেড ডাটা বুক। আর গ্রিন ডাটা বুক হলে সেখানে শুধু উদ্ভিদদের সম্পর্কে, বিলুপ্তপ্রায় উদ্ভিদদের
বিলুপ্তপ্রায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয় হচ্ছে গ্রিন। গ্রিন মানে শুধু সবুজ, রেড ডাটা মানে হচ্ছে যে সেখানে উদ্ভিদ এবং প্রাণী দুটো বিষয়ে আলোচনা করা হয়। তাহলে 1963 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ IUCN, এই যে রেড ডাটা বুকটা কার দেশে চলে সেটা হচ্ছে IUCN। তো IUCN বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিগুলিকে তাদের বাসভূমি, বিলুপ্তির প্রকৃতি এবং কারণ অনুযায়ী একটা এই যে 8টা ক্যাটাগরিতে বিভক্ত করে একটা বই প্রকাশ করে, যা রেড ডাটা বুক নামে পরিচিত। ঠিক আছে, তাহলে রেড ডাটা বুক কাকে বলে বোঝা গেছে, যেখানে উদ্ভিদ এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং এইটুকু মনে রাখার, বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি সম্পর্কে আলোচনা করা হয় রেড ডাটা বুকে। নেক্সট কোয়েশ্চেন, প্যান্ডেমিক রোগ কী? প্যান্ডেমিক মানে হচ্ছে যেমন করোনা ছিল, প্যান্ডেমিক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যে রোগগুলো, যেসব রোগ বিশ্বজুড়ে বিস্তার লাভ করে তাদের বলা হয় প্যান্ডেমিক। যেমন এইডস, এটা করোনাও হবে। ওকে, তাহলে এই প্যান্ডেমিক রোগ কাকে বলে এটা হয়ে গেল। নেক্সট ছিল টিকা কি? টিকা উত্তরটা পাবে তোমরা SC 181 এই পেজে। অসম্পূর্ণ প্রকটতা পেয়ে যাবে SC 99, টিকা পেয়ে যাবে SC 181 এই পেজে। ওকে, তাহলে আজকের ক্লাসে অর্থাৎ SC 228 এই পেজটা থেকে আমরা 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।